কি ভাই, আপনি আমার মতো টেনশনে করে গেছেন? বাইকটা 6 লক্ষ টাকা দিয়ে আমি আপনার জন্যই কিনছি, এটা আপনাকেই দিব। মোজাহের ভাই কয়েকদিন আগেও যিনি ছিলেন মানবতার প্রতীক, মানুষের দুঃখ কষ্টের সাথী, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একজন নির্ভরযোগ্য মুখ, কয়েকদিন আগেও যার প্রতিটি ভিডিওর কমেন্ট বক্স ভরে থাকতো ভালোবাসায়, শ্রদ্ধায় আর দোয়ায়। মানুষ তার কমেন্টে লিখতেন, আল্লাহ আপনাকে নিয়ে খায়াত দান করুক, আপনার মতো মানুষ আরো বেশি দরকার এই দেশে, আপনি সত্যিকারের মানবতার ফেরিওয়ালা। কিন্তু এখন সেই একই মোজাহের ভাইয়ের প্রতিটি ভিডিওর নিচে পড়ছে গালাগালির ঝড়। বিশ্বাস করেন রাসেল ভাই, আমরা বাঙালিরা যারা আছি এক একটা লোভীর বাচ্চা লোভী। কি এর লাগে এই কথাটা বললাম সেটা আপনাদের আমি বিশ্লেষণ করতেছি, কিছুক্ষণ অপেক্ষা করেন। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো তোমাদের প্রথমত বলে রাখি, এই যে মুজাহির ভাই, উনারা তো সবাই ভালো মতো চিনো একজন মানবতার ফেরিওয়ালা হিসাবে, বা সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ায় বাস গরিব মানুষদের সাহায্য করে থাকে। এই ক্ষেত্রে আমরা তাকে অনেক ভালোবাসতাম। বাট আজকের ভিডিও দেখলে তুমিও বুঝবা যে আসলে মুজাহির ভাই কেমন, বা তার আসলে মনোভাবটা কেমন। তাকে এখন খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনীও, যে কোনো মুহূর্তে তার হাতে পড়তে পারে হাত করা। কিন্তু প্রশ্ন হলো, কেন, কি এমন ঘটলো যে রাতারাতি এই মানুষটির ভাবমূর্তি এভাবে ধুলোয় মিশে গেল? তোমরা হয়তো বা ভালো মতোই জানো যে মুজাহির ভাই কিছুদিন আগে তার সাবস্ক্রাইবারদের মধ্যে একটা গিভওয়ে করে, যেখানে একটা R15 গিভওয়েতে ছিল। কিন্তু এইখানেই হয় মেন সমস্যা। মানে মুজাহির ভাই চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে, আর সে সেটা করেও ফেলেছে। মানে সে একজন সফল, মানে পাবলিককে বোকাচোদা বানায় তার চ্যানেল সাবস্ক্রাইবার করায়, আবার R15টা গিভওয়েও করলো না। গিভওয়ে করছিল তার পার্সোনালি মানে ফ্রেন্ডের কাছে, এবং সেটা আবার ব্যাক নিয়েও চলে আসে। মানে পাবলিককে দেখালো ভিডিওর মধ্যে আমি গিভওয়ে করলাম একটা R15, কিন্তু আসলে সেটা ফেক। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো হলাম বোকাচোদা, না হলে কি আর তার ভিডিওতে গিয়ে এত পরিমাণ বিশ্বাস করেন ভাই, কি বলবো, তারা এত পরিমাণ দোয়া দিতেছে, মানে কি বলার বাহিরে। আসলে মুজাহির ভাই ভালো মতোই জানে যে বাঙালিকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারলে সে সফল, আর সেটাই হইছে। তবে শুনে রাখো, আসলে মুজাহির ভাই যদি এই ফেক গিভওয়েটাও যদি করে থাকে, তবু আমি বলবো যে মুজাহির ভাই আসলে ঠিক আছে। মানে কারণ দেখো, হাজার ইউটিউবার আছে, ভালো আর্নিং সোর্স আছে, তাদের আর্নিং করতেছে, কিন্তু আসলে কাউকে যে 10 টাকা দিবে বা কাউকে সাহায্য করবে সেটা করে না। সেইখান থেকে যদি দেখতে যাও, তাহলে মুজাহির ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষকে হেল্প করে, আর সে যতটুকু আর্নিং করে পুরোপুরি তো আর মানুষকে দিয়ে দিবে না, তাই না? এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে কনফার্ম হলাম যে মুজাহির ভাই আসলে গিফটটা করে নাই। আর আসলে গিফটটা সে করছিল, তার ভিডিওর মধ্যে আমরা দেখছি, কিন্তু সে আবারও যে লোককে গিফটটা করছিল সেই লোকের কাছ থেকে বাইকটা আবার ব্যাক নিয়ে তার গ্যারেজে সেই বাইকটাকে আবারও দেখা গেছে। এই কারণেই সবার সন্দেহ যে আসলে মুজাহির ভাই গিভওয়েটা করে নাই, মানে গিভওয়েটা করলেও ফেক একটা গিভওয়ে ছিল। লটারিতে যিনি বিজয়ী হয়েছেন তিনি আসলে মোজাহির ভাইয়ের পূর্ব পরিচিত একজন ব্যক্তি, অর্থাৎ পুরো বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করা ছিল। কে বাইক পাবেন সেটা আগেই ঠিক করা ছিল। লটারিটা ছিল শুধু চোখে ধুলো দেওয়ার একটি কৌশল। তোমাদের যদি এখনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রুফ সহ দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।